গত পর্বে আমরা দেখেছিলাম ক্যাপলার গ্রহের রাজপুত্র তার বন্ধুসহ ব্লু হোলে যায়, যেখানে শত শত বছর ধরে বন্দি অবস্থায় আছে জৈক সম্প্রদায়ের এলিয়েনরা। সেখানে রাজকুমার মায়াবী কিছু মাকড়সা দেখতে পায়। বন্ধুর ওপর বাঁধা সত্ত্বেও রাজকুমার সেই মাকড়সাকে স্পর্শ করে আর সে মারা যায়। এটি ছিল মূলত জৈকদের পাতানো ফাঁদ। এরপর সজীব পৃথিবী থেকে সেখানে যায় এবং রাজকুমারকে বাঁচানোর জন্য সঞ্জীবনী রস সংগ্রহের জন্য সে ব্লু হোলে যেতে চায়। ফোবিয়ানদের রাজদরবারে দুঃখের ছায়া পড়েছিল, আর এদিকে ব্লু হোলের রাজা জিসান আজ খুব খুশি ছিল। আজ আমাদের খুব আনন্দের দিন। এই গ্রহের একমাত্র রাজপুত্রকে আমরা হত্যা করেছি। আমরা আমাদের প্রতিশোধ পূর্ণ করেছি। কয়েক শত বছর ধরে এই ফোবিয়ানরা আমাদের কষ্ট দিয়েছে, এই গর্তের ভেতরে বন্দি করে রেখেছে। এখন সময় হয়েছে ওদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। কিন্তু আমরা কি করে ওদের উপর প্রতিশোধ নিব মহামান্য জিসান? আমরা তো এই ব্লু হোলের ভেতর থেকে কখনোই বের হতে পারবো না, কারণ এই গুহার মুখে শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড দ্বারা ওরা আমাদেরকে আটকে রেখেছে। হ্যাঁ, ওই ম্যাগনেটিক ফিল্ডের স্পর্শে গেলেই আমরা মারা পড়ব। আমরা কোনোদিন এই ব্লু হোল থেকে বের হতে পারবো না। এত তাড়াতাড়ি হতাশ হলে চলবে না। নিশ্চয়ই কোনো একটা পথ বের হবে। আমাদের মধ্যে যদি একজনও এই ব্লু হোল থেকে বের হতে পারে, তাহলে পুরো ক্যাপলার গ্রহ আবারও দখল করতে আমাদের একদম সময় লাগবে না। কিন্তু একজনের পক্ষে কি করে এই পুরো গ্রহ দখল করা সম্ভব? আমাদেরকে সাহায্য করবে সূর্যের আলো। সূর্যের আলো যখন আমাদের গায়ে এসে পড়বে, তখন আমরা অনেক শক্তিশালী হয়ে উঠব আর দ্রুত আমরা বংশবৃদ্ধি করে ফেলব। আমরা যদি এই গুহা থেকে বের হতেই না পারি, তাহলে সূর্য উঠলেই বা কি আর না উঠলেই বা কি। তাছাড়া অনেক বছর হতে চলেছে এই গ্রহে সূর্যেরই দেখা মিলছে না। এখন হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু কিছুদিনের মধ্যেই সূর্য উঠবে আর আমরা এখান থেকে বের হয়ে যাব। আর শোনো, তোমরা এই মনিটরের দিকে খুব ভালো করে খেয়াল রাখবে। আমাদেরকে আটকে রাখার জন্য গুহার দরজায় ওরা যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে রেখেছে, সেটার কাছাকাছি যদি কেউ আসে, সাথে সাথে আমাকে খবর দেবে। এই তো সেই ভয়ঙ্কর ব্লু হোল। এই ভয়ঙ্কর মাকড়সার গায়ে হাত দিয়েই আজকে সিডের এই অবস্থা। এখানে প্রবেশ করতে গেলে আগে এই মাকড়সাগুলোকে আমাকে মারতে হবে। সজীব তার সুপারসনিক গান বের করে আর সেই মাকড়সাগুলোকে গুলি করতে শুরু করে। সাথে সাথে সেখানে ইলেকট্রনিক রেডিয়েশন শুরু হয়, আর সেখানকার এলিয়েনরা বুঝতে পারে তাদের ব্লু হোলের বাইরে কেউ একজন আছে। মহামান্য জিসান, আমাদের ব্লু হোলের উপর ফোবিয়ানরা আক্রমণ করেছে। আমরাও প্রস্তুতি নেই। ওরা ভিতরে ঢোকা মাত্রই গুলি ছুড়ব ওদের আর মেরে ফেলবো একটা একটা করে। ভালো করে মনিটরের দিকে তাকিয়ে দেখো, এখানে কোনো ফোবিয়ান আসেনি, এসেছে অন্য একটা প্রাণী। সত্যি তো, এটা কোনো ফোবিয়ান নয়, আর এটা হলো মানুষ যারা পৃথিবী গ্রহে বাস করে। একদম ঠিক বলেছ। এই মানুষরা সৌরজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। আর যে মানুষটিকে তোমরা দেখতে পাচ্ছ, ওর নাম হলো সজীব। ও পৃথিবী এবং পৃথিবীর বাহিরে সৌরজগতে নিজের দক্ষতা ও বুদ্ধিমত্তার প্রমাণ দিয়েছে। এখন তাহলে আমরা কি করব? আমাদের সমস্ত শক্তি দিয়ে এই মানুষের উপর আক্রমণ করব, আর এখানেই ওকে মেরে ফেলবো। একদম না, ওকে ভেতরে আসতে দাও। আমি ওর সাথে কথা বলতে চাই। আমি জানতে চাই ও এখানে কি করতে এসেছে। খবরদার, কেউ কিন্তু ওর উপর কোনো আক্রমণ করবে না। এদিকে সজীব ধীরে ধীরে মাকড়সার মতো দেখতে সবগুলো প্রাণীকে মেরে ফেলে। সে ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ারের মধ্য দিয়েই সেই ব্লু হোলের ভেতর প্রবেশ করে।
আর সেখানে প্রবেশ করতেই সে দেখতে পায় অসংখ্য এলিয়েন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। ওয়েলকাম মিস্টার সজীব, ব্লু হোলের ভেতরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আসাতে আমরা সত্যিই অনেক আনন্দিত। কিন্তু আমি একটুও খুশি নই। তোমরা অন্যায়ভাবে দখলদারিত্ব এর আশায় এই ক্যাপলার গ্রহে রয়ে গেছো আর এখানকার রাজপুত্রকে মেরে ফেলেছো। হ্যাঁ, ওকে আমরা মেরে ফেলেছি এবং এটাই ওদের প্রাপ্য ছিল। এখানকার ক্যাপলার গ্রহের রাজা তোমাদের এখানেই সারা জীবনের জন্য পাথর চাপা দিয়ে মেরে ফেলতে চাইছে। কিন্তু আমি জানি রাজপুত্রকে বাঁচানোর একমাত্র উপায় হলো সঞ্জীবনী রস, যার খোঁজ শুধুমাত্র তুমি জানো। তুমি যদি সেটা আমাকে দাও তাহলে আমি তোমাদের সবাইকে তোমাদের গ্রহে ফেরত পাঠানোর ব্যবস্থা করব। হা হা হা, আমাদের গ্রহ থেকে আমাদের কি অন্য কোথাও পাঠানোর কথা বলছেন? আপনি এখনো সত্যিটা জানেন না মিস্টার সজীব। সত্যি? কোন সত্যির কথা বলছো তুমি? আমরা এই ক্যাপলার গ্রহের দখলদারিত্ব করছি না, বরং হবিয়ানরাই আমাদের গ্রহ ক্যাপলারকে দখল করে নিয়েছে আর চাতুরতার আশ্রয় নিয়ে আমাদেরকে বোকা বানিয়ে এই ব্লু হোলের ভেতরে বন্দি করে রেখেছে। আমরা এই গ্রহের দখলদার নই, বরং হবিয়ানরাই এখানকার দখলদার। মিথ্যে কথা বলছো তোমরা। আমি তোমাদের কথা একদম বিশ্বাস করছি না। জানি মিস্টার সজীব, আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, কারণ হবিয়ানদের রাজা ফিটাস আপনাদেরকে ভুল বুঝিয়েছে এবং তারা সব মিথ্যা ইতিহাস তৈরি করে রেখেছে। বরং সত্যি তো এটাই যে ওরা অনেক দিন ধরে আমাদের উপর অত্যাচার করছে এবং আমাদেরকে এখানে আটকে রেখেছে। জিসানের এমন কথায় সজীব কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। সে বুঝতে পারছিল না আসলে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যা কথা বলছে। এই ক্যাপলার গ্রহের আসল মালিক কে? তার মানে তুমি বলতে চাইছো এই ক্যাপলার গ্রহের আসল মালিক তোমরা? হ্যাঁ, এই ক্যাপলার গ্রহ আমাদের। কয়েক শত বছর আগে ফোবিয়ানরা যা দখল করে নিয়েছে। আর আমি তো শুনেছি যারা বিপদে পড়ে তুমি তাদের হয়ে লড়াই করো। সেই তুমি কি না এসেছো ফোবিয়ানদের সাহায্য করতে, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে? ঠিক আছে, এই গ্রহ যাদের, আমি তাদের হাতে এই গ্রহকে তুলে দেব। কিন্তু এর আগে রাজকুমারকে বাঁচানো জরুরি। তুমি আমাকে সঞ্জীবনী রস দাও, আমি তোমাকে কথা দিচ্ছি আমি সত্যিটা খুঁজে বের করব। সত্যিই যদি তুমি সত্যকে খুঁজে বের করো তাহলে তোমার কাছে আমার কিছু চাওয়া আছে। সেটা হলো ফোবিয়ানরা বারবার তোমাকে মিথ্যে কথা শোনাবে, তাই সত্য খুঁজে বের করার আগ পর্যন্ত তুমি তাদের সাথে আর দেখা করবে না। বাহিরে যে ফোবিয়ানরা তোমার জন্য অপেক্ষা করছে তাদেরকেও কিছু জানতে দিবে না। আমার লোকেরা তোমাকে তোমার ম্যাজিক্যাল কারের কাছে নিয়ে যাচ্ছে, তুমি সেখান থেকে পৃথিবীতে চলে যাও এবং সত্যটা খুঁজে বের করো। ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি। তখন সজীব ব্লু হোলের রাজা জিসানের সাথে কথা বলে সেখান থেকে চলে আসে এবং আসার সময় সে ফোবিয়ান সেনাদের চোখকে ফাঁকি দেয়। ফোবিয়ান সেনারা সজীবের জন্য অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত অধৈর্য হয়ে পড়ে। পাছে জয়িকরা পালিয়ে যায় সেই ভয়ে তারা আবারও নিরাপত্তার ম্যাগনেটিক ফিল্ড চালু করে দেয়, যা তারা সজীবকে ভিতরে ঢোকানোর জন্য বন্ধ করেছিল। ওদিকে সজীব চলে যাওয়ার পর জিসান অট্টহাসিতে ফেটে পড়ে। হা হা হা, সৌরজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী মানুষকেও আজকে আমি বোকা বানিয়েছি। ওকে দ্বিধায় ফেলে দিয়েছি। এখন সে বুঝতে পারছে না আসলে কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। এই ফাঁকে আমরা তো কিছু সময় পেয়ে গেলাম। আপনি সত্যিই অনেক বুদ্ধিমান। সজীবের উপর আক্রমণ না করে বরং আমাদের লোককে সজীবের দ্বারা বাইরে পাঠিয়ে দিয়েছেন। আপনার বুদ্ধির প্রশংসা না করলেই নয়। আমাদের দরকার ছিল সূর্য ওঠার আগেই আমাদের মধ্যে থেকে কয়েকজনকে বাহিরে যাওয়ার, যেটা ফোবিয়ানরা জানলে কোনোদিনও হতে দিত না। সজীব চুপি চুপি যাওয়ার সময় ওর পিছে পিছে আমাদের কয়েকজন বাইরে চলে গিয়েছে, যারা নতুন সূর্যের আলোতে শক্তিশালী হয়ে উঠবে আর এখানে এসে আমাদেরকে মুক্ত করবে।
আমরাও তখন সূর্যের আলোতে বের হব, সবাই শক্তিশালী হব, আর আমাদের সংখ্যা অনেক গুণ বেড়ে যাবে। আমরা ফোবিয়ানদের পরাজিত করে এই গ্রহকে দখল করে নেব। তাহলে এখন আমরা কি করব? এখন আমাদের দরকার অপেক্ষা করার, আর যে কোনো উপায়ে রাজপুত্রের মৃত দেহটাকে নষ্ট করে ফেলার, যেন সঞ্জীবনী শক্তি সজীব ফিরে পেলেও রাজকুমারকে যেন আর জীবিত করতে না পারে, ফোবিয়ান রাজবংশের প্রদীপ যেন আর জ্বলতে না পারে। ক্যাপলার গ্রহ থেকে তার সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছিল না বলে পৃথিবীর বিজ্ঞানীরাও সজীবকে নিয়ে চিন্তিত ছিল। না না, সজীবকে এভাবে ছেড়ে দেওয়া আমাদের একদম উচিত হয়নি। জানি না ক্যাপলার গ্রহে সজীব এখন কি করছে। গত 2 দিন ধরে ওর সাথে কোনো যোগাযোগ হচ্ছে না। দরকার হলে আমরা পৃথিবী থেকে সৈন্য কেপলার গ্রহে পাঠাবো। তা না হয় বুঝলাম, কিন্তু আমাদেরকে আগে জানতে হবে সত্যি সত্যি সেখানে কি ঘটছে। দুজন বিজ্ঞানী যখন সজীবকে নিয়ে চিন্তিত ছিল, ঠিক তখনই বিজ্ঞান কাউন্সিলের সজীব প্রবেশ করে। ওই তো মিস্টার সজীব চলে এসেছে। আমরা আপনার কথা এতক্ষণ আলোচনা করছিলাম। আমি ক্যাপলার গ্রহ থেকে পৃথিবীতে চলে এসেছি কিছু তথ্য সংগ্রহ করার জন্য। দয়া করে আমাকে সাহায্য করুন। আমাকে ক্যাপলার গ্রহের অতীত ইতিহাস জানতে হবে। আপনি আসলে কি জানতে চান আমাদের বলুন মিস্টার সজীব। এই গ্রহের ইতিহাস ভালো করে না জানলে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আমাকে জানতে হবে এই গ্রহের আসলে মালিক কে। আমাদেরকে সার্চ করতে হবে এবং ক্রস চেক করে দেখতে হবে এই গ্রহের ইতিহাসগুলো সত্যি নাকি কেউ সেখানে তাদের সুবিধার জন্য নিজেদের বানানো ন্যারেটিভ ঢুকিয়ে দিয়েছে। এরপর সজীব আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তার সামনে কম্পিউটারে সার্চ করতে শুরু করে। ওদিকে ফোবিয়ানরা জানতে পারে সজীব কাউকে কিছু না বলে চলে গেছে। সেখানকার রাজা ফিটাস খুব চিন্তিত হয়ে পড়ে। কিয়ারা, আমি কিছুই বুঝতে পারছি না। সজীব কেন কাউকে কিছু না বলে এভাবে পৃথিবী থেকে চলে গেল? তবে কি ও আমাদের সাহায্য করবে না? আমাদের ছেলে কি আর বাঁচবে না? সজীবকে আপনি ভুল বুঝবেন না। ও নিশ্চয়ই কোনো পরিকল্পনা নিয়ে পৃথিবীতে ফিরে গেছে। দেখবেন ও কিছুদিনের মধ্যেই ফিরে আসবে। আমি খুব খারাপ একটা সংবাদ নিয়ে এসেছি মহারাজ ফিটাস। কি হয়েছে কি? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? পশ্চিম আকাশে সূর্যের লালিমা দেখা দিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই সূর্য উঠবে। আরে বাহ, এ তো খুব ভালো কথা। কয়েক বছর ধরেই সূর্য উঠছে না। একটা খারাপ খবরও আছে। ব্লু হোলের দরজায় আমাদের এক বিশেষ ধরনের সিকিউরিটি ছিল। সেখানে আমরা যে ম্যাগনেটিক ফিল্ডের জাল বানিয়ে রেখেছিলাম সেটার ভিতর দিয়ে শুধুমাত্র আমাদের ফোবিয়ান প্রজাতির এলিয়েনরা সেখানে প্রবেশ করতে পারত। জৈক প্রজাতির বা অন্য কোনো প্রজাতির কেউ সেখানে প্রবেশ করতে বা ভিতর থেকে বের হতে পারত না। তারা শক খেত। কিন্তু সজীব যখন সেখানে প্রবেশ করতে চায় তখন আমরা সিকিউরিটির ম্যাগনেটিকে ফিল্ড অফ করি। সজীব সেখানে ঢোকা এবং বের হওয়ার মাঝখানের এই সিকিউরিটি অফ থাকা সময়ের মধ্যে কিছু জিউক এলিয়েন আমাদের অগোচরে সেখান থেকে বের হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। কিভাবে বুঝলে এমনটা হয়েছে? কারণ কিছু কিছু জিউককে বাহিরে দেখা গেছে। আমরা কিছু কিছু আটক করতে পেরেছি, কিন্তু আসলে কতজন বাহিরে আছে আমরা শিওর না। এটি আমাদের জন্য নিঃসন্দেহে একটা ভয়ের সংবাদ। কারণ সূর্যের আলো ওঠার সাথে সাথেই বাহিরে যে জিউকরা আছে তারা অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। তাদের সংখ্যা বহু গুণ হয়ে যাবে, আর তারা আমাদের উপর আক্রমণ করবে এবং তারা বন্দীদের ছাড়ানোরও চেষ্টা করবে। আর সেটা যদি হয় তাহলে জিউকরা আমাদের ফোবিয়ানদের উপর চরম হত্যাযজ্ঞ চালাবে। প্লিজ সজীব, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। আমাদের এখন তোমার সাহায্য খুব প্রয়োজন। সজীব অনেক ইতিহাস ঘাটাঘাটি করে জানতে পারে ব্লু হোলের রাজা জিসান তাকে মিথ্যা কথা বলেছে। ও শিট, তার মানে আমাকে বোকা বানানো হয়েছে। মিথ্যে কথা বলে ওরা আমাকে বোকা বানিয়েছে। কি হয়েছে মিস্টার সজীব? দয়া করে আমাদের খুলে বলুন। মিস্টার সজীব, দয়া করে আমাদের কাছ থেকে কিছু লুকাবেন না। পৃথিবীর বিজ্ঞানীরা সব সময় আপনার পাশেই আছে। সজীব পৃথিবীর বিজ্ঞানীদের কাছে পুরো ঘটনা খুলে বলে। সে বিজ্ঞানীদের এটাও জানায়
সেখানকার রাজপুত্রকে কিভাবে এলিয়েনরা মেরে ফেলেছে আর এখন তারা ঠিক কতটা বিপদে আছে। কোনো চিন্তা নেই, আমরা আরো অনেক অস্ত্র বানাবো। কিন্তু আমার মনে হয় আপনি চলে আসার পর ফোবিয়ানরা এখন সত্যি অনেক বিপদে আছে। হ্যাঁ, ফোবিয়ানরা বিপদে আছে, আর তাই তো আমাকে এখন অস্ত্র এবং সৈন্যসহ যত তাড়াতাড়ি সম্ভব ক্যাপলার গ্রহে পৌঁছাতে হবে। এর আগে আমি আমার নাগিনমার সাথে একটু দেখা করতে চাই। কিন্তু এমন সময় আপনি নাগ রাজ্যে কেন যেতে চাচ্ছেন? ব্লু হোলের এই এলিয়েনগুলো সত্যি অনেক ভয়ঙ্কর। আমাদেরকে ব্যবহার করে ওরা কয়েকজন বাহিরে এসেছে এবং সূর্য ওঠার সাথে সাথে তারা অনেক শক্তিশালী হয়ে উঠবে। ওদের কাছ থেকে ফোবিয়ানদের বাঁচানোর জন্য আমার বিশেষ অস্ত্র দরকার, যেগুলো আমার নাগিনমা আমাকে দিতে পারে। তাহলে চলুন আমরা সবাই মিলে নাগরাজ্যে যাই। এরপর সেই বিজ্ঞানীদের দল এবং সজীব আর দেরি না করে নাগরাজ্যের দিকে যাত্রা শুরু করে। তো বন্ধুরা, রাজকুমারকে বাঁচাতে গিয়ে সজীব পুরো ফোবিয়ানদেরই চরম বিপদে ফেলে দিয়েছে। সজীব কি এখন পারবে সূর্যের আলো ওঠার আগেই ক্যাপলার গ্রহে পৌঁছাতে আর ফোবিয়ানদের বাঁচাতে? জানতে হলে তোমাদেরকে দেখতে হবে এর পরের পর্বটি।